হ্যালো সবাইকে, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমার পুজো দেওয়ার ব্লগ। এটা টুইসডেতে করা হয়েছিল, তো আজকে সময় করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি আমার গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি এখানে, আমার ছোট্ট গোপু সোনা। এই যে ওর সাজুগুজুর জিনিস, ওর টুপি, ওর ঘাগরা, মালা, ওর বাঁশি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই তো এখন পরিয়ে দিচ্ছি ওকে। আমি ছোটোবেলার থেকেই পুজো দিতে খুব ভালোবাসি। এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই যে গোপু সোনার সমস্ত রকম সাজুগুজুর জিনিস, ওর মালা, ওর মাথার মুকুট, কানের সব কিছু, আর এখানে থাকে ওর ড্রেসগুলো সব। এই দুটো বাক্স ভর্তি ওর জামা কাপড়। চন্দন বেটে নিচ্ছি। প্রথমে গোপু সোনাকে দিয়ে দিলাম, এখন দিব গীতাতে। এই যে আমাদের গাছের ফুল, দেখো কি সুন্দর না। এই যে গোপু সোনাকে আমার সাজানো কমপ্লিট। কি সুন্দর মিষ্টি লাগছে না দেখতে গোপু সোনাকে আমার। আর এই যে আমার বজরংবলী ভাই, আমি ক্লাস 6 থেকে বজরংবলী ভাইকে পুজো করি। আমার নিজের কোনো ভাই নেই, তাই আমি বজরংবলীকেই ছোটোবেলার থেকে ভাই মনে করি। আমার ছোট্ট ঠাকুরের জায়গা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিব। আমি মঙ্গলবার করে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাই। আমি গীতাও পড়ি, মঙ্গলবার করে চালিশা পড়ি। প্রদীপ ধরানো কমপ্লিট, এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে নিব। বিয়ের আগে প্রতি মঙ্গলবার করে আমি আমাদের রেলবাজারে বজরংবলী মন্দির আছে, ওখানে প্রতি মঙ্গলবার করে সন্ধ্যা হলে যেতাম। কিন্তু এখন তো আর হয় না, তাই এখন বাড়িতেই পুজো দিই। এই তো এখন ভগবানকে লাড্ডু দিয়ে দিব। মঙ্গলবার করে গোপু সোনা, গনু ভাই, বজরংবলী ভাইকে আমি লাড্ডুই দিই। যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য।
এই তো দিয়ে দিচ্ছি। এখন দিব তুলসী পাতা প্রত্যেক বাটাতে, তারপর দিব ফুল। এর তো দেওয়া হয়ে গেল। এখন আমি চালিশা পড়ব। যেহেতু মঙ্গলবার ছিল, পূজা দেওয়া কমপ্লিট করে নিরামিষ বলে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এই দেখো আমার স্টুডেন্ট পড়তে চলে আসছে। তো আজকের ব্লগটা আমার এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।